আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে খুব সহজ উপায়ে লাচ্চা পরোটা রেসিপি শেয়ার করছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 2 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। এই পর্যায়ে আপনারা তেলটা স্কিপ করতে পারেন, কিন্তু তেল ব্যবহার করলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি মুচমুচে হয়। আমার মেয়ে সাধারণত মুচমুচে পরোটা বেশি পছন্দ করে, তার জন্য এখানে আমি তেল ব্যবহার করছি। তেল ছাড়াই কিন্তু লাচ্চা পরোটার ডো তৈরি করে নেওয়া হয়। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। একেবারে শক্তও না, আবার অনেক বেশি নরমও না। এই পরোটার ডো কিন্তু একটু সময় নিয়ে মথে নিতে হবে। চার থেকে 5 মিনিট মতো সময় নিয়ে ডো মথে নিয়েছি। ডো তৈরি হয়ে গেছে। ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। পাঁচটা লেচি কেটে নিয়েছি। ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এদিকে একটা ছোট বাটি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের মধ্যে 2 চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিব। 5 মিনিট পর লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বড় করে রুটি বেলে নিব। একইভাবে 5টি রুটি বেলে নিব। চেষ্টা করছি সবগুলো রুটি যাতে একই সমান হয়। এখন একটা রুটির উপর আমি যে তেল আটার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। ব্রাশ দিয়ে পুরো রুটির উপর ব্রাশ করে নিচ্ছি। আবার উপর থেকে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। এটাও অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমরা তেল আটার মিশ্রণ তৈরি করে নিয়েছি, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আটা ছড়িয়ে নেওয়া হলে উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিয়েছি। আবারও তেল আটার মিশ্রণ ব্রাশ করে নিচ্ছি। উপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। তার উপরে আবারও একটা রুটি দিয়ে দিলাম। একইভাবে 5টি রুটি আমি দিয়ে দিব। 5 নাম্বার রুটি দিয়ে দিয়েছি। হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। উপর থেকে তেল আটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এক পাশে 3টা করে ভাগ করে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি দেখেই বুঝে নিতে হবে। তারপরে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে এই সহজ উপায়ে লাচ্চা পরোটা তৈরি করলে কিন্তু অসংখ্য লেয়ার হয়। হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, বেলে নিব। বড় করে আবারও রুটি বেলে নিব। একটু মোটা রেখেই বেলে নিয়েছি। ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছে।
তারপর এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। কিভাবে করছি ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি এখানে 3টা পরোটা তৈরি করব। একটা পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আরেকটার উপর রেখে এভাবে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো পরোটার শেপ দিয়ে নিয়েছি। 3টা পরোটাই হয়েছে। হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এখন একটা পরোটা বেলে নিচ্ছি। একটু মোটা রেখেই লাচ্চা পরোটা বেলে নিব। একইভাবে সবগুলো পরোটাই কিন্তু বেলে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম হয়ে গেলে বেলে রাখা পরোটা দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি তেল। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। একটু চেপে চেপে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। যেহেতু লাচ্চা পরোটা অনেকগুলো লেয়ার থাকে, সেজন্য একটু সময় নিয়ে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিতে হবে। এভাবে পরোটাগুলো ভেজে নিলে কিন্তু পরোটাগুলো বেশ অনেকটাই ফুলে উঠবে। চেপে চেপে পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখেন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। যেহেতু আমি ডো তৈরি করার সময় একটু তেল ব্যবহার করেছি, সেজন্য পরোটাগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হবে। একটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি। একইভাবে 2 পাশ তেল ছাড়া সেঁকে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরোটাগুলো ফুলে উঠবে। একটু চেপে চেপে ভেজে নিব। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরোয়া রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঘরে যা তৈরি করি সেই রেসিপিগুলোই শেয়ার করে থাকি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একটু সময় নিয়ে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিচ্ছি। একইভাবে 3টি পরোটাই ভেজে নিয়েছি। পরিবেশন করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ারযুক্ত হয়েছে। আমি যেহেতু ডো তৈরি করার সময় তেল দিয়েছিলাম, সেজন্য মুচমুচে হয়েছে। তারপর দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লেয়ারযুক্ত। একটু দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে রেসিপিটি তো বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার পছন্দ হবে ইনশাল্লাহ। দেখেন কতটা লেয়ারযুক্ত হয়েছে। একটু দেখানোর চেষ্টা করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।